এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আসো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল উঠেই দেখো জামা কাপড় ধুতে চলে এসেছি, কারণ কুয়াশার দিনে সকাল সকাল যদি জামা কাপড়গুলোকে না ধুই তাহলে শুকোতে যাবে না। আর রৌদ্রু তো ওই 12টা-1টার দিকে ওঠে, আর এই যে 3টা বাজতে বাজতে রৌদ্রু শেষ, কুয়াশায় ভরে যায়। দেখো আমার জামা কাপড় ধোয়া প্রায় শেষের দিকে, আর অনেকগুলো বাসন এইদিকে বের করে রেখেছি। তো এগুলোকে মেজে নেব, আগে জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দেব, তারপরে এগুলোকে আর কি মেজে নেব। প্রতিদিন এত এত জামা কাপড় ধুতে ধুতে আমার নাজেহাল অবস্থা। প্রতিদিন জামা কাপড় ধুতে হয়, ঠান্ডা হোক বা গরম হোক, শীত হোক বা বৃষ্টি হোক, যাই হোক। ছোটো বাচ্চা যখন আছে তখন জামা কাপড় ধুতেই হবে, সেটা সবাই জানো। তো দেখো আমার জামা কাপড় ধোয়া শেষ, এখন আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি আর কি। এখন মেজে নিয়ে ধুয়ে নিব। তো ভাবলাম আগে মেজে নেই, তারপরে জামা কাপড়গুলোকে শুকাতে দিয়ে আসবো। সেই জন্য দেখো বালতিতে করে সব জামা কাপড়গুলো, ধোয়া জামা কাপড়গুলো বালতিতে করে রেখে দিয়েছি। আর এখন বাসনগুলোকে মেজে ধুয়ে তারপরে আর কি জামা কাপড়গুলো মেলতে দিতে যাব। তো কাজ করে, বাসি কাজগুলো করে তারপরে ঠাকুরকে দিয়ে রান্না বান্না সেরে তারপরে যাব এক জায়গায়। তো আজকে অনেক নিমন্ত্রণ আছে, সেটা ভাবছি আমিও খাবো আর তোমাদেরকেও খাওয়াবো। খাওয়াবার দিতে তো পারবো না আর কি, শেয়ার করব কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি বা কিসের জন্য যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরেছো আমি কোথায় যাব আর কেন যাব। তো সেটা একটু পরে বলছি। আর দেখো জামা কাপড়গুলোকে মেলতে দিতে এসে গেছি, আর আজকে একটু একটু হালকা রৌদ্র উঠেছে হালকা। তো ভাবছি জামা কাপড়গুলোকে শুকোতে দিই, তারপর বাকি কাজগুলোকে করে নিব। তো চলো বন্ধুরা, আমার জামা কাপড় শুকাতে দেওয়া শেষ, কমপ্লিট। এখন চলো আমার সঙ্গে সঙ্গে, আমি কোথায় এখানে যাব সেখানেই তোমাদেরকে নিয়ে যাব। তো চলো এখন যাবো রান্নাঘরে। স্নান পুজো শেষ করে এসেছি রান্নাঘরে, আর এখন আমি রান্না করছি। দেখো এখন আর কি ভাত বসিয়ে দিয়ে আর কি ঠাকুরকে দিয়ে দিলাম, ফুল জল দিলাম আর কি আজকে। তো দেওয়ার পরে এসে দেখি ভাতটা হয়ে গেছে, তো এটাকে মার থেকে নিয়ে নিলাম। আর এখন সবজিটা রেঁধে নেব। তো এখন বেশি কিছু রান্না করব না, শুধু সকালকার গরম 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 খেলে আর কি ভালো লাগে, যেহেতু কুয়াশার দিন। তো এক তরকারি ভাতেই রান্না করব। আর মেয়ে বলছিল বেগুন ভাজা খাবে, তো সেই জন্য একটা বেগুন কেটে যে ভেজে নিচ্ছি এখন এইখানে। আর দেখো মেয়ে শুধু আমার পিছন পিছন ঘোরাঘুরি করছে, কখন হবে বেগুন ভাজা, কখন হবে ভাত, ও ভাত খাবে। যাই হোক, এইদিকে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখো এখানে দিলাম শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আর কি দিব। আর কালকের একটু মাছ আনছিল, তো মাছ আছে, সেই মাছের মাথা দিয়েই আজকে ঘন্টটা করে নেব। আর আমি এইদিকে ভিডিও এডিট করছি, আর আমার ছেলে শুধু করছে, সব তো তোমরা শুনতেই পাচ্ছ ভয়েস ওভারে। তো দেখো ঘন্টটাকে বসিয়ে দিলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিডিও এডিট করছি আর আমার ছেলে কি করছে। বলো এখন, বলো এখন, বলো কি বলবো, বলো। হাসি, বেশি বেশি হাসি তোমার, হে বলে বেশি বেশি হয়ে গেছো, বেশি বেশি হয়ে গেছো। হ্যাঁ, কাজের সময় ডিস্টার্ব। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও আর কি করছে, হয়তো ঘুরতে যাবে বাইরে, সেই জন্য এরকম করছে। আর যখন আমি ওকে ক্যামেরায় দেখাচ্ছি যে এখন কর, তখন ও শুধু ক্যামেরায় দেখছে, হ্যাঁ হেসে দিচ্ছে। আর যখন আমি ভয়েস ওভার করছি তখনও কথা বলছে। যাই হোক, ঘন্টটাকে নামিয়ে নেবে,
নামিয়ে নিব একটু পরেই। তো দেখো এদিকে আমি ভাতের মাঠটা আর কি গরুকে দিতে যাচ্ছিলাম, আর কি বালতিতে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আর কি মা গরুকে দিয়ে আসবে। তো এদিকে দেখো আমার ঘণ্টটাকে আমি একটুখানি ঘণ্ট রান্না করে নিলাম, আর একটুখানি আছে, এটা আমি মাছের মাথা আর যে ধনে পাতা দিয়ে রান্না করব, আর একটু যেটুকু রেখে দিয়েছি সেইটুকু আর কি নিরামিষ রান্না করব। দেখো এদিকে আমার ঘন্টটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি জিরে দিলাম, লাস্টের দিকে দিয়েছিলাম কারণ জল দেবো না, ভাজা ভাজা করবো সেই জন্য। তো আর একটু যে মাছের মাথা ছিল একটুখানি বন্ধুরা, তো ওইটুকু দিয়েই আর কি একটু খাটাখাটি করে নামিয়ে নেব। তো এদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, একটুখানি অনেকক্ষণ বলতে ওই 2 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। থাকার পরে আমার মনে হলো যে আমাদের তো এখানে পুজো হচ্ছে, তো সেখানে যাবো আর কি। আর মা মেয়ে আগেই আসছে, তো এখন আমি শুধু আমার ছেলেকে নিয়ে চলে আসলাম। আর দেখো আমার মেয়ে কীভাবে বসে যখন আমরা আসছিলাম তখন শুধু পূজা আর কি হয়ে গেছিলো, পাঁচালি পড়ছিল, আর তারপরে হম করেই অঞ্জলি হওয়ার পরে দেখো প্রসাদ, এখন প্রসাদ দেবে। তো এখন আমরা প্রসাদ নিয়েই বাড়ি যাব। তো এদিকে দেখো অনেক লোক হয়েছিল, আমরা আসার পর আরও অনেক কয়েকজনে এসেছিলো, সেটা তো আমরা তো বাড়ি এসেছি, তো কে শেয়ার করবে। তো আমরা প্রথমেই খেয়ে দিয়ে বাড়ি এসেছি, যেহেতু প্রসাদ তো একটুখানি খেয়েই বাড়ি চলে এসেছি, যেহেতু সন্ধ্যা কুয়াশা পড়ছিল সেই জন্য। তো বাড়িতে এসে ভাবলাম যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, চলে আসলাম বিয়ে বাড়িতে। আর জানো বন্ধুরা, এই বিয়ে বাড়িটা ছিল আমার বান্ধবী বাড়ি, তো তখন তোমাদের সাথে শেয়ার করিনি কোনো একটা কারণে। তা এখন বাড়িতে এসে ভাবছি তোমাদের সাথে শেয়ার করি, কি আর করি বসে বসে তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি ভিডিও ক্লিপগুলো আগেই নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার কারণে। তো ভাবছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর কি, তখন বেশি ঠান্ডা ছিল না, সেই কারণে বাড়িতে গেছিলাম সেই শেয়ার করলাম আজকে পৌষ মাসের শেষের দিকেই। দেখো তবে কতদিন হয়ে গেল। আর এদিকে মোটুক থাকে না, ওই মোটুক বড় হচ্ছে এইদিকে। দেখো এদিকে জেঠি আর একটা জ্যাঠো বসে আছে, মোটুক নিয়ে বসে আছে, এখন মোটুক পড়া হবে, তো সেটারই আয়োজন চলছে। আর আমি এখানে বসে বসে দেখছি। আর আমরা সবাই গেছিলাম, মা, ভাই, আমি, আর মেয়ে, বমা, কাকি, তারপরে সবাই গেছিলাম, বুনুরা সবাই গেছিলাম। তো পাশেই হচ্ছিল একটা কাকুর বিয়ে, তো সেই বিয়ে বাড়িতেই আর কি আসছি। আর দেখো এদিকে কি সুন্দর করে বাজাচ্ছিল, আর আমাকে তো খুব নাচতে ইচ্ছে করছিল, কিন্তু বন্ধুরা নাচতে পারিনি, কারণ জানো তো তোমরা অনেক বেশি দিন হলো না, সেই কারণে আমাকে নাচতে দেয়নি। তো একটুখানি নাচছিলাম, দেখবা এখন একটুখানি, বেশিক্ষণই না, অল্প একটু। তো এদিকে বুনু দেখো দাঁড়িয়ে আছে, আর এদিকে মেয়ে আর আমি বসে বসে
ওইদিকে মোটু পড়া হয়ে গেছিলো, আর এইদিকে দেখো বিয়ে প্রায় শেষ হয়ে গেছে। তো এখন 7 পাক আর কি ঘোরাবে, তো সেটাই আর কি ঘোরাতে। আর অনেক লোক হয়েছে দেখো, চারপাশে লোক, অনেক মানুষজন হয়েছে লোকজন। আর ওইখানে ছাদনাতলায় দেখো আর কি আশীর্বাদ করছে কনেকে, তো সেটাই আমরা দাঁড়িয়ে দেখছিলাম। এটা হচ্ছে নতুন কাকিমণি, আর এটা হচ্ছে কাকু। তো এখন 7 পাক ঘোরাবে, তো চলো দেখবে। আমি এখানে একটুখানি নেচেছিলাম, একটুখানি, বেশিখানি না, আমি বেশি নাচতে পারিনি। তো সবাই কে যাবে সেটাই আর কি বলছিল এখানে। দেখো বন্ধুরা, একটু পরে কিন্তু আমি একটুখানি নেচেছিলাম, সেটা তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। যেহেতু এখানে ভিড় ছিল, তো সেই জন্য অতটা আর কি ক্লিয়ারভাবে আমাকে দেখা যায়নি, আর আমি আসতেও পারিনি। আর দেখো আমি কি বলে যেটিকে বলছিলাম যে ভালো করে তুলিস, ঠিক আছে। তো এখন আমি দেখো বোনেদের পিছনে আর কি ছিলাম, পিছনেই ছিলাম। সেখানে একটু 1-2 পাক ঘুরেই আর আমি আর কি আসতে পারিনি। তো ছেলেকে আমি ওর দিদাকে দিয়েছিলাম, ওর দিদা ধরে আছে, আর আমি একটুখানি শুধু নেচেছিলাম।
हे दादा हे बाबा हे दादा शादी करे दे मोर छोरी चुमाए दे शादी करे दे मोर छोरी चुमाए दे मोर 18 साल होई गेल रे मोर 18 साल होई गेल रे हे दादा हे बाबा हे दादा शादी करे दे मोर छोरी चुमाए दे शादी करे दे मोर छोरी चुमाए दे शादी करे दे। তো বন্ধুরা আসার সময় একটু ডিজের ওইখানে ছিলাম, তো থাকার পরেই বাড়ি চলে এসেছি। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে এসেছি নতুন কোনো ব্লগ, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর দেখো বাড়িতে এসে গেছি, আর দেখো এইখানে টেবিলে দেখো, ছোট টেবিলে দেখো একটা পাখি কীরকম করে জানি আটকে গেছে ঘরে। তো সেটাই, এটা কিন্তু ছোট বাচ্চা, উঠতে পারে না বেশি, ঠিক আছে। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। ঘরেই আছে আজকে, ঘরেই থাকবে সারা রাত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে এসেছি নতুনগুলো ব্লগ, ততক্ষণ তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থেকো।